হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে লাইক কমেন্টের পণ্য বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে এসেছি ভিডিও, মানে একদম দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি, ঠিক আছে? তো দেখো এখন কতটা বলো তো, বলছি বারবার দেখো ভিডিও লাইভ সব আছে। তোমাদেরকে বলেছিলাম, কথা দিয়েছিলাম, আর তোমরাও চেয়েছিলে যে আমি আসি, ভোট দিয়েছিলে, ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করিয়েছো, তারপরে এসেছি, ঠিক আছে? রাজত্ব তো করবোই, আর আগাগোড়া রাজত্ব করেছি, মানে এখন সারাক্ষণ রাজত্ব করে যাব তোমাদের ভালোবাসার উপরে, তোমাদের ভালোবাসা নিয়ে, ঠিক আছে? যাই হোক, চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। খুব রেগে গেছে গো, খুব উত্তেজিত হয়ে গেছে, যাকে যা পারছে তাই বলছে। কেন করছে বলো তো? কারণ জানে তো, দুপুরবেলা আমার লাইভ এসেছিল, আর দুপুরবেলা লাইভে বলেছি না যে ওই যে পা ধরছে ব্যাকডোর থেকে, সেই জন্য কোচে খাঁচে চলে এসেছে, যাকে যা পারছে তাই বলছে, যাকে যা অ্যাটাক করার তাই করছে। কারণ বুঝে গেছে তো যে খেলাটা খেলছিল সেটা এবারে সব সামনে চলে এসেছে, ঠিক আছে? আর কিছু করার নেই, কারণ আমি বললাম না সময় বেঁধে দিয়েছিলাম, ঠিক আছে? তার মধ্যে চাপ সৃষ্টি হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আসি এবারে। আবার এখানে ওদিকে সর, ওদিকে সর, ওদিকে সর, যা ওদিকে যা, ওদিকে যা। অন্য কেউ টিয়া পাখি, অন্য কেউ তোতা পাখি, অন্য কেউ কাকাতুয়া, আরে তুই তো পোষ্য সার মেয়ে। ওদিকে সর, ওদিকে সর, ওদিকে সর, ওদিকে যা, যা ওদিকে যা। একদম গায়ের কাছে আসবি না, তোর মতো ঘিনো না নোংরা তার গায়ের কাছে কেউ যেতে চাইবে? ওইদিকে যা, ওইদিকে যা, যা ওদিকে চলে যা, ওদিকে গিয়ে দাঁড়া, যা ফোট ওখানে, ঠিক আছে? তোর জায়গা কোথায় জানিস তো? তুই কোথায় জানিস তো? ওই যে কল করে যেগুলো দেখিয়েছিস, ঠিক আছে, বুঝিয়েছিস যেগুলো, সেইখানে চল, ওইখানে যা, সর ওদিকে। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আসি। এই একটা পোষ্য রয়েছে, একটু ডিস্টার্ব করছিল, বুঝতে পেরেছো? তো আসি এবারে। তোমরা কোনোদিন কোনো ঘিনো না কারোর সংস্পর্শে যাওয়ার চেষ্টা করবে? তোমাদের পাশ থেকে দেখবে যখন কি যায় না, কি বেশ বলে ওটাকে, যে নোংরার যে ভ্যাটের যে গাড়িগুলো নিয়ে যায় ময়লা ভর্তি করে, আমরা পাশ থেকে গেলেই কি করি বলতো? নাকটা বন্ধ করি এরকম করে, তাই না? তাই তো ওর দূরে, ওর কাছে পর্যন্ত কেউ যেতেই চায় না। কারা যায়? ওই যে বেশ কত কম, যাদের কিচ্ছু নেই তাদের আছে দম, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে? তো আমার তো কোনো রকমের কোনো ইচ্ছেও নেই, ঠিক আছে? কারণ এর আগেও তো আমি জানি যে অনেক ইচ্ছে প্রকাশ ছিল, তো সেই ইচ্ছে কোনোদিন বাঞ্ছনীয়ভাবে পূর্ণ করতে পারিনি, তো সেই জন্যে এখন আমি অবাঞ্ছিত হয়ে গেছি, ঠিক আছে? আই লাইক ইট, আর আমি এরকমই থাকতে চাই, ঠিক আছে? কারণ নোংরা, বদবুদার, দুর্গন্ধযুক্ত জিনিসের সাথে চি। আর বলছি, এত রাগছিস কেন? এত রেগে যাচ্ছিস কেন? আর কি সব বলছিস? কি বললি যে কি ব্যাকডোর দিয়ে খেলি? তোর মতো নাকি চিটিংবাজ, মিথ্যেবাদী, প্রমাণিত মিথ্যেবাদী, প্রমাণিত চিটিংবাজ। আর আজকে তো একদম প্রমাণ করে দিচ্ছিস যে যা করেছি জনসম্মুখে লোকের কাছ থেকে ভিক মেঙেছি, ঠিক আছে? মানে প্রমাণিত ভিখারি, ঠিক আছে? প্রমাণিত ভিখারি। কি রেগে আবার যাচ্ছে, কি উত্তেজিত, কি রেগে গেছে, ঠিক আছে? অনেক কারণ আছে, ঠিক আছে? তো যাই হোক, এই যে বলছিস না ব্যাকডোর দিয়ে খেলা, ব্যাকডোর দিয়ে তোর মতো সারমেওরা খেলে, তোর মতো পোষ্যরা খেলে, যেরকম দিন রাত মানুষকে উস্কেছিস। ভেতরে ঢুকিয়ে দেখ না, কি তুলে দেখাবো। ব্যাকডোর দিয়ে তুই খেলিস, যা করি তো অন ফ্রন্ট ক্যামেরা করেছি। দেখ, গতকালও বলেছি, ফ্রন্ট ক্যামেরাতে বলেছি যে সবার সাথে যদি আমি তলায় খেলতাম, তোর মতো চিটিংবাজির গল্প খেলতাম, তাহলে তো তলায় ফোন আলাপ বার্তালাপ করে সেগুলোকে লুকিয়ে যেতাম। সামনে বলেছি, সামনে বলেছি, হাম সব এক দুসরে সে না প্যার করতে হ্যাঁ না কি করতে জানি না, কিন্তু এক, ঠিক আছে? কাজের জন্য এখন এক, ঠিক আছে? তো ওই জন্য বলবি না এইসব কথাবার্তা যে ব্যাকডোর থেকে খেলছি আমি, ব্যাকডোর থেকে কি চাইছিস বলে এগুলো তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করবি। কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে? কোনো লাভ নেই। আর তুই তো ভালো রকমভাবে জানিস, ঠিক আছে, যেখানে আমি একবার পা নাবাই সেখানে আমি দিল থেকে নাবাই, দিল থেকে, কি বললাম, দিল থেকে নাবাই। তোর মতো চিটিংবাজ না যে স্বার্থের কারণে নাবাবো, ঠিক আছে? খুব ব্যথা হয়েছে, খুব রেগে গেছে। আমাকে ধমকি দিচ্ছিস, আবার আমাকে ধমকি দিচ্ছিস। এই যে তুই কিছুদিন আগে থেকে বললি তুই নাকি তোর মুখোশ টুকোশ সব চেঞ্জ করে দিচ্ছিস, তুই নাকি ভদ্র হয়ে গেছিস, এইভাবে ভাষা, বয়স্ক লোকদেরকে এইভাবে ভাষা বলছিস? ছি। আর বারবার কি বলছিস যে তোমরা শুনবে, তো দম আছে তো শোনা না। তোর এমন দম, তুই লোকের নাম নিয়ে ক্লিপিং কেটে বাদ দিয়ে দিচ্ছিস। তুই আবার লোককে দম দেখাবি? হ্যাঁ, কে কি গালাগালি করেছে, কে কি করেছে তুই শোনাবি? তোর আছে হিম্মত, তোর আছে দম, ঠিক আছে? সব আমরা জানি, তোর সবই
পম্পম সব করে বলে দিয়েছে, পম্পম সব বলে দিয়েছে, উড়ে উড়ে গিয়ে মগ ডালে বসি। ঠিক আছে, তো যাই হোক, এত রাগার কারণ কি কারণ সেটা সবাই বুঝতে পারছে। ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার কি কারণ সবাই বুঝতে পারছে। আর তোর যে মুখোশ পড়ে রয়েছিস, তোর যে কোনো কিছুই পরিবর্তন হয়নি, সেটা তো বললাম এক টোক্কাতে বেরিয়ে আসে, এক টোক্কাতে তোর মুখোশ খুলে সব একেবারে সব জনসম্মুখে চলে আসে যে কতটা নোংরা আস্তাকুর তুই একটা। ঠিক আছে, নোংরা আস্তাকুর তুই একটা। নোংরা আস্তাকুর না হলে তোর যা যা কর্মকাণ্ড সব চারিদিকে এই যে শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এইসব কাজকর্ম কেউ করে না। ছি ছি ছি, এরকম নোংরাদের সংস্পর্শে, ঠিক আছে, এর জন্য কত প্রায়শ্চিত্ত করতে হয়েছে আমাকে, কত প্রায়শ্চিত্ত করেছি আমি। ছি 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 ছি। আর বলছি ব্যাকডোর থেকে হাত পা ধরছিস কেন? ব্যাকডোর থেকে তো হাত পা ধরছিস, বল তোর ওই সি মার্কাগুলোকে বল, বলছিস না কেন সি মার্কাগুলোকে? কোচে গেছিস সেই জন্যে? মানে সত্যতা আছে কথাটার মধ্যে। ঠিক আছে, আর কি সব বলছিস না, কি গরমের মধ্যে কোথায় যাওয়া, কি যাওয়া, একদিন সময় এ করে সেই করে। তুই একবার তাদের সাথে খেল না, তুই একবার তাদের সাথে খেল। ঠিক আছে, মানে আমি ভিডিও কি করবো বলতো, আমার তোর এইসব কর্মকাণ্ড দেখে আমার খুব হাসি পাচ্ছে, শুধু হাসছে, চারিদিকে সবাই হাসছে। ঠিক আছে, আমরা জানি রাস্তায় গরমের মধ্যে যখন এই সারমেয়গুলো থাকে, এখন তো তুই আবার কি বলবো, মনির ত্যাগী। ঠিক আছে, মনির বাড়িতে এতদিন পুষে রেখেছিল, হাড্ডি গুড্ডি খাইয়েছে, লাল লাল জল খাইয়েছে, এখন মনির ক্যাট করে লাতে মেরে বের করে দিয়েছে। তুই এখন রাস্তা না ঘরকা না ঘাটকা। ঠিক আছে, তো গরমকালে রাস্তায় এখন ঘুরে বেড়াচ্ছিস সারমেয়র মতো। তো এখন জানি গরমের মধ্যে খুব অবস্থা খারাপ হচ্ছে, সবার গরম লাগছে। ঠিক আছে, তো তোরও লাগছে এখন। আর সারমেয়দের তো গরমের সময় আরও তাদের কাছে যাওয়া উচিত না, যেভাবে নিশ্চয় বুঝিস তাদের উপরে কী কী, তাদের ভেতরে কী কী টেন্ডেন্সি আসে এই গরমের মধ্যে। ঠিক আছে, সেই টেন্ডেন্সিগুলো এখন তোর মধ্যে দেখা যাচ্ছে। গৃহহীন সারমেয়, মনিবহীন সারমেয়। ঠিক আছে, যাই হোক, যাই হোক, যাই হোক, ঠিক আছে, যাই হোক, যাই হোক, ঠিক আছে, যা হবে ভালো হবে। ঠিক আছে, কিন্তু বাকি তোর সব কালো হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এটুকুনি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার সোমবার দিন। ঠিক আছে, আপাতত টাটা।